গাজীপুরের কাশিমপুর গোবিন্দবাড়ি এলাকায় নিজ ঘর থেকে স্ত্রী, সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩ জনের মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া। পারিবারিক কলহের জেরে স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানিয়েছে পুলিশের কর্মকর্তারা। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। কাক ডাকা ভোরে পরিবারের ৩ জন মৃত্যুর খবরে আহাজারি যেন থামছেই না স্বজনদের। স্বজনরা জানায়, শ্বশুর বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন নাজমুল ইসলাম। প্রতিদিনের মতো শনিবার রাতেও স্ত্রী খাদিজা ও মেয়ে নাদিয়াকে নিয়ে ঘুমাতে যান নাজমুল। কিন্তু রোববার সকালে ঘুম থেকে না ওঠায় তাদের ডাকাডাকি করতে থাকেন তারা। সারা শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দরজা ভেঙে দেখেন নাজমুলের স্ত্রী খাদিজা ও মেয়ে নাদিয়ার নিথর মরদেহ বিছানায় পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তারা ঘুমাই গেল রাত তখন 11টা বাজে, 11টা বাজে ওরা ঘুমাই গেল। তখন তারপর থেকে স্যার আমার লগে কোনো কথাবার্তা, আমার লগে আর কোনো এই শেষ দেখা স্যার। পারিবারিক কলহের জেরে স্ত্রী সন্তানকে হত্যার পর নাজমুল নিজেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আমরা 3টি লাশ উদ্ধার করি, একজন পুরুষ, একজন মহিলা আর একজন শিশু বাচ্চা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বাবা যে নাজমুল, সেই তার স্ত্রী এবং শিশুকে শ্বাসরোধ অথবা বালিশ চাপা দিয়ে সে হত্যা করেছে। তবে নাজমুল নেশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। একই পরিবারের ৩ জনের মৃত্যুতে পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া। সোয়াইব শামীম, নিউজ 24।